সকাল সকাল আমার ছাদের চিত্রটা দেখে আমার নিজেরই মাথা ঘুরে গেছে, পুরো ছাতাটা উল্টাই গেছে। আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে এদিকে ত্রিবল ছিঁড়ে গেছে আসলে হালকা বাতাস এবং বৃষ্টি হওয়ার কারণে। আর আমরা সব ফুড গ্রিড এবং পাখি কি পাখি কোথায় ডেলিভারি দিতে চাচ্ছি, চলেন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। অনেকে থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিও দেখতে আসছেন। আমরা হচ্ছে আজকে একদিনে অনেকগুলো পাখি ডেলিভারি দিচ্ছি এবং সকাল বিকাল দুই বেলা। এখন হচ্ছে সকাল বাজতে চলতেছে 7টা। ঠিক সকাল 7টার সময় আমরা আমাদের পাখির ঘরে চলে আসছি, কারণ খুব সকাল মানে 8টার বাসে আমরা হচ্ছে ঢাকায় পাখি পাঠাতে যাচ্ছি। আর এখান থেকে জাবা পাখি চলে যাবে। তার পাশাপাশি কত সুন্দর সুন্দর জাবা পাখি এখনও কিন্তু স্টক সীমিত, অল্প কিছু আছে, বেশিরভাগই কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এখান থেকে অ্যাডাল ঘুঘু পাখি যেগুলো আলহামদুলিল্লাহ স্টক একেবারেই শেষ। আপনাদেরকে যে আমরা ভিডিওতে দেখাইছিলাম, এখন কিন্তু এই যে ডিম পাড়া ঘুঘু পাখিগুলো এগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। আর এক জোড়াও অ্যাডাল পাখি দেওয়ার মতন নাই। আপনারা চাইলে বাচ্চা নিতে পারবেন ঘুঘু পাখির, প্লাস হচ্ছে এই জাবা পাখিগুলো যেগুলোর বয়স 3 মাস, এগুলো অ্যাভেলেবেল আছে। আর আরেকটা কথা বলিনি, আমি 2 দিন আগে বলছিলাম যে আমার আসলে ভয়েস শুনে এখনও বুঝতে পারছেন গলার কন্ডিশন অতটা ভালো না। ইনশাল্লাহ আগের চেয়ে অনেকটা রিকভারি হয়ে আসছে। সুস্থ হওয়ার পরেই প্রথম সকালবেলায় হচ্ছে আমরা সকাল সকাল উঠে নিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু খুব ভাবা চিন্তা করে ধরছি পাখিগুলো, কারণ হচ্ছে একটাই, এই পাখিগুলো এমন একজন মানুষের কাছে যাচ্ছে, তিনি তৃতীয়বারের মতন আমাদের কাছ থেকে পাখি নিচ্ছে। আসলে কতটুকু বিশ্বাস তৈরি হলে এক জায়গা থেকে 3বার পাখি নিতে পারে এই আপু, যার জন্য আমরা তাকে চেষ্টা করি, আমি আমার সর্বোচ্চ, শুধু ওই আপুকে না, যে কেউ পাখি নিক না কেন, সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে ভালো কিছু দেওয়ার এবং ছেলে মেয়ে কনফার্ম করে দেওয়ার। তারপরেও মানুষ মাত্রে ভুল হতেই পারে, হ্যাঁ, অনেক সময় ভুল হয়েও যেতে পারে। তো আমরা তার জন্য এই ঘুঘু পাখি এবং জাবা পাখি দুইটাই ধরে নিলাম। তার হচ্ছে এর আগে জাবা পাখি পাঠাইছিলাম, একটা উড়ে চলে গেছিলো। তার পাশাপাশি সে সফট ফুড আমাদের নিচ্ছে এবং গ্রিট নিচ্ছে, যে সফট ফুডটার মধ্যে আসলে এতগুলো গুণাবলী নিয়ে ভর্তি একটা জিনিস, যে প্রোডাক্টটার ইনশাল্লাহ আমরা খুব দ্রুত ভিডিও দিব আমরা কিভাবে তৈরি করতেছি, বা আপনারা চাইলে কিভাবে সারা বছর এই সফট ফুড রেখে খাওয়াতে পারবেন, এইরকম ভিডিও কিন্তু আমরা ইনশাল্লাহ দিব। তো আমরা সকাল সকাল, এখন বেজে যাচ্ছে 7:30, আর 7:30টায় কিন্তু এইরকমই সকালবেলাটা থাকে আবহাওয়াটা। আর পুরা রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা রাস্তা, কারণ সকালবেলা কিন্তু ফাঁকাই থাকবে। তো ওটাই বললাম যে এই আপুর জন্য আসলে আমাদের মন থেকে দোয়া রইলো এবং ভালোবাসা রইলো। পুরা রাস্তাটাই ফাঁকা সকালবেলা, শহর দেখেন একদম ফাঁকা। কারণ হচ্ছে এখন বাজতেছে সকাল 7:30। তো আমরা এখন যাচ্ছি কামারপাড়া, এবং কামারপাড়ায় যে প্রথম যে বাসটা যেটা যাবে, প্রথম টিপির বাসেই বলা চলে 8টায়, এই বাসে আমরা উঠাই দিব। আর আজকে কিন্তু আমাদের আবারও কিন্তু বিকালবেলা একটা ডেলিভারি আছে, সেই ডেলিভারিটা কোথায় যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে বলছি। আর আরেকটা কথা বলিনি, আমরা কিন্তু সারা বাংলাদেশেই পাখি পাঠাচ্ছি, কিন্তু যেসব স্থানে আমাদের রংপুর থেকে বাস যায় শুধুমাত্র সেই স্থানেই পাঠাতে পারি। অনেক স্থানে আছে যেগুলো স্থানে আমাদের রংপুর থেকে সরাসরি বাস নেই, ভেঙে ভেঙে যেতে হয়। আসলে ওগুলো জায়গায় আমরা পার্সেল দিতে পারি, কিন্তু হচ্ছে পাখি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের মোটামুটি আমরা বাস স্ট্যান্ডে আসতে একটু লেট করে ফেলছি, আর আমাদের বাসটাও কিন্তু একদম রাস্তায় চলে আসছে, এবং আমরা এসে রাস্তার মধ্যে তাকে দিয়ে দিব। যদিও আমরা হচ্ছে আগে থেকে এখানে কথা বলে রাখছিলাম, দেন এই বাসের মধ্যে করে আমরা উঠাই দিলাম। দিয়ে আজকে আবার ঠিক বিকাল এখন বাজতে চলতেছে 5:30, আর ইনি কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে চট্টগ্রামে যাবে। ইনি এক জোড়া হচ্ছে মানে হাফ কেজি গ্রিড, জাবার খাবার এবং হচ্ছে ঘুঘু পাখির খাবার এবং ঘুঘু পাখি। আসলে জাবা পাখি এবং ঘুঘু পাখির খাবার নেওয়ার কারণে বুঝতে পারছেন যে ইনি হচ্ছে হয়তোবা জাবা পাখি বা ঘুঘু পাখিই নিবে, অন্য কোনো পাখি নিচ্ছে না। তো আসলে এখন বিকালবেলা, আর বিকালে মোটামুটি আবহাওয়াটা অনেক বেটার আসছে। দেখেন সকালবেলা এখান থেকে আমরা জাবা পাখি দিছিলাম, এখান থেকে আমরা আরও এক জোড়া জাবা পাখি তার জন্য রেডি করব। আরও বেশ কিছু জাবা পাখি আছে, আর ঘুঘু পাখি কিন্তু মোটামুটি স্টক শেষ। এনাকে এক জোড়া দিলে আর এক জোড়া মাত্র থাকবে, যে এক ভাইয়ের জন্য উনি হচ্ছে কক্সবাজার রামু থেকে বুকিং করে রেখে দিয়েছে, ইনশাল্লাহ হয়তোবা তাকেও আমরা পাঠিয়ে দিব। তো এখন আমরা খুব চিন্তা ভাবনা করে এই জাবা পাখিগুলো ধরতেছি, কারণ জাবা পাখি, সাদা জাবা পাখির ছেলে মেয়ে নির্ধারণ করা সো ডিফিকাল্ট একটা কাজ।
এত ডিফিকাল্ট একটা কাজ যে আপনি কি বলবো আসলে, যে অনেক সময় আমরা অনেককে দিতে যেয়ে দেখা গেছে 2টা মেয়ে দিয়ে ফেলছি, অনেক সময় 2টা ছেলেও হয়ে গেছে, এরকম হয়ে গেছে কিন্তু সংখ্যায় খুব কম। 100% মধ্যে 90%ই কনফার্ম ছিল, 90%ই কনফার্ম ছিল, আর 10% একটু এলোমেলো হয়েছে। কিন্তু আমরা ঘুঘু পাখি কিন্তু 100% ছেলে মেয়ে কনফার্ম করেই দিচ্ছি। এই যে তারপরে দেখেন আমরা চিহ্নিত করে রাখছি, ছেলেটা আর পিছনের দিকে ব্লু কালার দিয়ে দিছি আর মেয়েটার ফ্রেশ। আবার এইদিকে ঘুঘু পাখিরও কিন্তু ছেলেটার পিছনে ব্লু কালার দিয়ে দিছি। আর উনি একজোড়া কিন্তু বাচ্চা ঘুঘু পাখি নিছে, একজোড়া অ্যাডাল্ট ঘুঘু পাখি নিছে। আর এগুলো যাবে চট্টগ্রাম নেভিগেট, শেষ সীমানা একদম। আর শেষ বিকালের সূর্যটা দেখেন কতটা না সুন্দর লাগছে, যেতে যেতে উপভোগ করছি। আসলে সকালবেলার আবহাওয়াটা একরকম ছিল আর বিকালবেলার আবহাওয়াটা আর এক রকম। সত্যি কথা, আসলে ডেলিভারি দিতে না গেলে এত সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী আমি নিজেও হতে পারতাম না, আর আপনাদেরকেও দেখাতে পারতাম না। আর এগুলো বলতে বলতে আমাদের ব্যস্ত শহর, সকালবেলা যতটা না গ্যামজাম ফ্রি ছিল, একদম জাম ফ্রি ছিল, বিকালবেলা কিন্তু পুরাই জাম। ওই জন্য আমরা একটু রাস্তা চেঞ্জ করে আজকে যাচ্ছি। আমরা কামারপাড়া আবারও যাচ্ছি, কিন্তু আমরা শাপলা চত্বর হয়ে যাব। যারা রংপুরের ভিডিও দেখেন তারা ভালোভাবেই জানেন যে আমাদের 2 ওয়েতে কিন্তু যাওয়া যায়। তো যেতে যেতে আপনাদেরকে আরও একটা কথা বলে নিই, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।